নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। ৮ বার এই ভিডিওটি পোস্ট করার পর ফাইনালি আমাকে ভয়েস দিতে হচ্ছে। তার কারণ আমি যতবারই গান দিয়েছি ৮ বার বিভিন্ন গান চেঞ্জ করে দেওয়ার পরেও YouTube থেকে আমার এই ভিডিওটি ব্লক করে দেওয়া হচ্ছে বারবার। তো যাই হোক আল্টিমেটলি ভয়েস করেই দেওয়া হলো, কোনো অসুবিধা নেই। ভিডিওটা থাকা নিয়ে দরকার। শনিবার দিন সকালে গিয়েছিলাম একটি রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটির নাম কিছু একটা গৌরাঙ্গ মহাপ্রভু কিছু একটা নাম, আমার ঠিক মনে নেই। এত সুন্দর জায়গাটা যে কী বলবো! আমি ঠিক করে ভিডিও করতে পারিনি। কিন্তু যতটুকু করতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দর। এটা কিন্তু বাইরেটা। বাইরেটা আর ওই যে দেখছেন ছেলেটা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক আর এই যে তুলসী মঞ্চটা কত সুন্দর দেখেছেন? কত সুন্দর না? আর কত উঁচু জানেন? যাই হোক এইখানে প্রণাম করার পর তারপর যাব আমি ভেতরে। আর ভেতরে রাধাকৃষ্ণের যে মূর্তিটা রাখা আছে সেটার যে সাজসজ্জাটা এমনভাবে করা হয়েছে আমি কিন্তু ওরকমভাবে কখনোই কোথাও দেখিনি। সেটা হলো একটা পদ্ম ফুলের আকৃতি করে তার ওপরে মানে রাধাকৃষ্ণ রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন? আমি কি ঠিক করে বোঝাতে পারছি? মন্দিরের ভিতরেই ওরকম। জেনুইন আমরা সিংহাসন অন্যরকম দেখে থাকি না? আর এটা হচ্ছে আরো অন্যরকম। যাই হোক ভীষণ মানে ইউনিক, আমার খুব ভালো লেগেছে। তারপরে এখানে দাঁড়িয়ে তো অনেক ভিডিও, ফটো আমি তুলেছি। যাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আরেকটা জিনিস আমি দেখাই, সেটা হলো টবের মধ্যে না কলা গাছ লাগিয়েছে জানেন? ওমা! তার মধ্যে আবার কলাও হয়েছে। দেখবেন? এই দেখুন। তার মধ্যে আবার কলাও হয়েছে। তা আমি একটু ভাবছি একটু ভিডিও করে নিই। তো আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিও ভালো থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, জয় রাধে।